মা হচ্ছে গেছিলো মেলাতে, তো মা আমার জন্য ফুচকা এনেছে। আমি হচ্ছে এক প্রকার লিটারালি বলা যেতে পারে ফুচকাখোর। মানুষ বিড়িখোর হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়, আমি ফুচকাখোর। আমি ছোটোবেলায় যখন দুর্গাপুজো হতো আমাদের পাড়াতে, তো সেখানে আমি আমার পাড়া থেকে মানে আমার বাড়ি থেকে সোজা দেখা যায় প্যান্ডেল পর্যন্ত। তো আমি উঁকি মেরে মেরে বিকাল হলে দেখে আসতাম যে ফুচকা দোকান বসেছে কিনা। আর এই ফুচকার প্রতি আমার কী যে এত টান আর এত প্রেম আমি ঠিক জানি না। এইটাকে ফাস্ট ফুডের মধ্যে আমার জাস্ট এটাই চাই, কিচ্ছু চাই না। আর বিরিয়ানি, এই দুটোকে আমি মানে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই না। এবার আমাকে যদি বলা হয় ফুচকা খাবে না বিরিয়ানি খাবো, তো মানে আমি ঠিক বলতে পারবো না, কনফিউজ হয়ে যাবো। বলো দুটোই চাই, ঠিক আছে? আমি একটাকে ছেড়ে একটা বাদ দিতেই পারবো না। মাই থ্রু আউট প্রেগনেন্সি তো আমি খুব ফুচকা, মানে মেয়েরা নর্মালি প্রেগনেন্ট হলে ফুচকা খেতে ভালোবাসে, আমিও খেতে চাইতাম। তো আমাকে আমার শ্বশুরবাড়িটা খুব হাইজিন মেনটেন করে খেতে ভালোবাসে আর কি। তোরা কিছুতেই আমাকে বাইরের ফুচকা কিনে দেবে না। বাট তবুও প্রথম আমার যখন মামা শ্বশুর আমার বাড়িতে আমাকে দেখতে আসতো, আমার জন্য ফুচকা নিয়ে আসতো। আমার শাশুড়ি কোথাও বাইরে গেলে সন্ধ্যাবেলা আমি বলতাম যে মা চুরমু নিয়ে আসবে। উনি বেশি একটু চুরমুটা খেতে ভালোবাসে, তার জন্য আমার জন্য চুরমু নিয়ে আসতো, বেশি ঝাল ঝাল করে, নুন নুন টক টক করে মেখে ভালো লাগতো। ও মা তারপর ঠিক 6 মাসের পরে কি 6 মাসের ঠিক আগেও আমাকে বললো যে তুই বাইরের ফুচকাটা খাস না, বাইরের ফুচকাটা ঠিক না, ওই টক জলটা ঠিক না। তো আমার মনটা ভীষণভাবে ভেঙে গিয়েছিল। তো আমি অনেক দিন ফুচকা খাইনি। আর সেই সময় সত্যি বলতে সেই সময় মানে খেলে হজমেরও প্রচুর সমস্যা হয়, হজমটাও করা যায় না। যাই কিছুই খাই পেট ফুলে গ্যাস বেরো। তো অনেকদিন পরে আমি আবার ফুচকা খাচ্ছি। আর আমি একবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে। তো সেই সময় হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে এসেছিলো, সরি মাসির শাশুড়ি, মাস শাশুড়ি বলে, মাস শাশুড়ির মেয়ে এসেছিলো। তো আমি বলেছিলাম যে তার নাম বুড়ি, তো বুড়ি খাবে আর আমি খাবো। ও মা, আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা আনেনি। তো আমার সে যে আমি যা তোড়ফোড় করেছিলাম না সেদিন, আমার মনে পড়ছে। সো বাই, টাটা।